প্রিয় দর্শক, শেয়ার মার্কেট কখনো নিম্নমুখী থাকে, কখনো ঊর্ধ্বমুখী থাকে, অর্থাৎ শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউন রয়েছে। কিন্তু কথা হলো এই যে আমরা পতন দেখতে পাই, এটি কি এমনিই ঘটে নাকি এর পিছনে অনুঘটক হিসেবে কিছু কারণ কাজ করে? প্রিয় দর্শক, যদি আপনি আগে ভাগেই বুঝতে পারেন যে শেয়ার মার্কেটের পতন আসন্ন, এটি যদি আপনি কিছু ইন্ডিকেটরের মাধ্যমে আগে ভাগেই বুঝতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি ভুল সিদ্ধান্ত গ্রহণের হাত থেকে বেঁচে যাবেন, অর্থাৎ আপনি সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব কেন এবং কি কারণে শেয়ার মার্কেটে এই যে ক্রাশ বা পতন আসে বা ধস নামে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রিয় দর্শক, তবে শুরুতে একটি কথা বলে নিতে চাই, যারা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট বা পার্সোনাল ফিনান্স সম্পর্কে ভিডিও দেখতে আগ্রহী, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার দ্বিতীয় চ্যানেল জিয়াউদ্দিন হাওলাদার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শক, শেয়ার মার্কেটে ধস নামার বা পতন হওয়ার মূল একটি কারণ হলো মূল্যস্ফীতি। দেখুন, যখন মূল্যস্ফীতি হয় তখন মানুষের জীবনযাত্রার উপর অর্থাৎ সংসার নির্বাহের উপর কিন্তু ব্যাপক চাপ পড়ে, কারণ পণ্য মূল্য বেড়ে যায়। ফলে সে যা আয় করে তা দিয়ে তার জীবন নির্বাহ করা, তার পরিবারের খরচ পরিচালনা করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। অর্থাৎ মানুষের হাতে কিন্তু বাড়তি টাকা থাকে না, মানুষের ক্রয় ক্ষমতার উপর প্রচণ্ড রকমের চাপ পড়ে। আর যখনই মানুষের হাতে টাকা থাকবে না, মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ পড়বে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ বিনিয়োগ করতে পারবে না, অর্থাৎ বিনিয়োগ করার মতো কিন্তু অতিরিক্ত টাকা থাকবে না। ফলে কি হয়, মানুষের এই বিনিয়োগ করার মতো অতিরিক্ত টাকা না থাকার কারণে সে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে না। উল্টো তার হাতে থাকা যে শেয়ার, সেই শেয়ারও তাকে অনেক ক্ষেত্রে বিক্রি করতে হয় তার সংসার পরিচালনা করার জন্য। যার ফলে কি হয়, শেয়ার মার্কেটে এক ধরনের চাহিদাহীনতার বা কম চাহিদার অবস্থার তৈরি হয় এবং যার ফলশ্রুতিতে কিন্তু শেয়ার মার্কেটে ধস নামে বা শেয়ার মার্কেটে ক্রাশ হয়। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে ধস নামার বা ক্রাশ নামার আরেকটি বড় কারণ হলো বেকারত্ব। দেখবেন, যখনই সমাজে বেকারত্ব বেড়ে যাবে তখন কি হয়, মানুষের কিন্তু ইনকাম থাকে না। মানুষের হাতে যদি ইনকাম না থাকে, তাহলে সে কোথা থেকে বিনিয়োগ করবে? বিনিয়োগ করার সামর্থ্য কিন্তু থাকে না, বিনিয়োগ করার মানসিকতাও থাকে না। উল্টো কিন্তু এই মূল্যস্ফীতির মতো একই অবস্থা হয়, সে তার হাতে থাকা শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে তার জীবন নির্বাহ করে। ফলে কি হয়, ওই একই রকমভাবে শেয়ার মার্কেটে কিন্তু চাহিদাহীনতার তৈরি হয় এবং শেয়ার মার্কেটে পতন নামে বা শেয়ার মার্কেটে ধস আসে। শেয়ার মার্কেটে ধস আসার আরেকটি বড় কারণ হলো গোল্ড বা সোনার দাম বেড়ে যাওয়া। আপনি খেয়াল করে দেখবেন যে গোল্ড বা সোনার সাথে শেয়ার মার্কেট একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। অর্থাৎ যখনই স্বর্ণ বা গোল্ডের দাম বেড়ে যায়, তখন শেয়ার মার্কেট কিন্তু নিচের দিকে নামতে থাকে। এটি কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত, আপনি একটু নিজে খেয়াল করলেও বুঝতে পারবেন। কারণ তখন মানুষ মনে করে যে আমি শেয়ার মার্কেটের চেয়ে যদি আমি স্বর্ণে বা গোল্ডে আমি বিনিয়োগ করি, তাহলে আমি কয়েক গুণ বেশি রিটার্ন পেতে পারি বা আমি বেশি লাভবান হতে পারি। এই কারণে যখনই স্বর্ণের দাম বাড়ে, তখন কিন্তু মানুষ তাদের টাকা আর শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চায় না, তখন সে সেই টাকা দিয়ে কিন্তু সে স্বর্ণে বিনিয়োগ করে। উপরন্তু কিন্তু শেয়ার মার্কেট থেকেও সে উল্টো টাকা উঠিয়ে নিয়ে বা তুলে নিয়ে কিন্তু সেটিও স্বর্ণে বিনিয়োগ করে। ফলে ওই একইভাবে শেয়ার মার্কেটে একটি চাহিদাহীনতা তৈরি হয় এবং শেয়ার মার্কেটের ধস বা পতন নাম। শেয়ার মার্কেটে ধস বা পতনের আরেকটি বড় কারণ হলো যদি কোনো কারণে ক্রুড অয়েলের দাম কমে যায়। দেখুন, সবকিছুর মূলে কিন্তু ক্রুড অয়েল, পৃথিবীটাকে চালাচ্ছেই কিন্তু এই তেল। সুতরাং যদি ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর দাম যদি বেড়ে যেতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যে পণ্য পরিবহন তার উপর প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। পণ্য পরিবহনের উপর প্রভাব পড়লে পণ্যের মূল্য বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। যার ফলে কি হয়, এই একই অবস্থা তৈরি হয়, মূল্যস্ফীতির মতো কিন্তু শেয়ার মার্কেটে পতন আসে বা ধস নামে। এটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত। যতবারই ক্রুড অয়েলের দাম বেড়েছে, যতবারই পেট্রোল অকটেনের দাম বেড়েছে, ততবারই কিন্তু শেয়ার মার্কেটে নিম্নমুখী হয়েছে। সুতরাং খুব কেয়ারফুলি খেয়াল করবেন যে ক্রুড অয়েলের দাম যখন বেড়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই শেয়ার মার্কেটে পতন আসবে, শেয়ার মার্কেট নিম্নমুখী হবে এবং তখন অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। দর্শক, শেয়ার মার্কেটে পতন বা ধস নামার আরেকটি বড় কারণ হলো আপনি যদি দেখতে পান যে সরকারি যে সুদের হার, ইন্টারেস্ট, এটি যদি বেড়ে যায়, যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ডিপিএস এর ইন্টারেস্ট, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, এগুলোর সুদের হার যদি সরকার বাড়িয়ে দেয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই শেয়ার মার্কেটের চাহিদাহীনতা তৈরি হয়, শেয়ার মার্কেটের ধস নামে বা পতন আসে। কিভাবে? দেখুন, তখন মানুষ মনে করে কি যে আমি শেয়ার মার্কেটের ঝুঁকি নিয়ে হয়তো লাভ একটু বেশি পাবো, কিন্তু সরকার যেহেতু ইন্টারেস্ট রেট বাড়িয়েছে এবং ওটি সেফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ওখানে আমার বিনিয়োগ করা অনেকটাই নিরাপদ, সেক্ষেত্রে মানুষ কি করে, ওই নিরাপদ ইনস্ট্রুমেন্টগুলোর দিকে, ওই বন্ডের দিকে, বিলের দিকে
দিকে, ডিপিএস এর দিকে, ওই সঞ্চয়পত্রের দিকে মানুষ ঝোঁকা শুরু করে। ফলে কিন্তু শেয়ার মার্কেটে পুঁজির যে প্রবাহ সেটি কমে যায়, অর্থাৎ ক্যাপিটালের ঘাটতি দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে, অনেকে শেয়ার বিক্রি করে দিয়ে সেই টাকা নিয়ে বন্ড মার্কেটে, সেই টাকা নিয়ে কিন্তু ট্রেজারি বিল কেনে, সেই টাকা নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে। সুতরাং যখনই সরকার তার সুদের হার বা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তখন কিন্তু শেয়ার মার্কেটে একটি স্থবিরতা নেমে আসে, একটি পতন উন্মুখ ভাব এসে দাঁড়ায়। সুতরাং এই যে কারণগুলো আমি বললাম, মূলত শেয়ার মার্কেটের ধস বা পতনের কিন্তু এগুলোই লজিক্যাল কারণ এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত। আপনি যদি এই কারণগুলো আগে ভাগেই অনুধাবন করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ভুল সিদ্ধান্ত গ্রহণের হাত থেকে বেঁচে যাবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।